नमो विष्णुपादाय कृष्णविष्णुभूतले श्रीमते जयपताका स्वामिनिधि नामिने नम आचार्यपादाय निताय कृपप्रदायिने गौरकथा धामदाय नगर ग्रामतारिणे जय गुरु महाराज की जय। তো আজকে আমরা যে বিষয়বস্তুটা নিয়ে আলাপ আলোচনা করতে চলেছি সেটা হলো অবৈষ্ণবের মুখে হরিকথা শুনতে নেই। কথাটা কি ঠিক? তাহলে আলোচনার বিষয়টা কি না, যেটা বলা হয়ে থাকে যে অবৈষ্ণবের মুখে হরিকথা শুনতে নেই, এই কথাটা কতখানি সত্য না মিথ্যা, আমাদের কি করা উচিত, আমাদের কি করা কর্তব্য? অবৈষ্ণবের মুখে হরিকথা শ্রবণ করা কর্তব্য না কর্তব্য নয়, এই বিষয়বস্তুটা আজকে আমরা আলোকপাত করার প্রয়াস করব। তো প্রথম কথা হচ্ছে যে অবৈষ্ণবের মুখে, তাহলে অবৈষ্ণবকে এটা তো আমাদের জানতে হবে। অবৈষ্ণবকে তাহলে জানতে হবে বৈষ্ণবকে, তার উল্টোটা হয়ে যাবে অবৈষ্ণব। তাহলে আমরা বরং ওই বৈষ্ণবকে এইখান থেকে শুরু করি, তাহলে বুঝতে আমাদের সুবিধা। এখন বৈষ্ণবকে এটা বলা কিন্তু খুব মুশকিল। একটা কথা বলা হয়ে থাকে, বৈষ্ণব চিনিতে না রে দেবেরও শক্তি। দেবতারও শক্তি নেই বৈষ্ণবকে চেনার। তাহলে এখন কি করা যায়? কে বৈষ্ণব আর কে বৈষ্ণব নয় সেটা যদি চিনতেই না পারা যায়, তাহলে বৈষ্ণবের মুখে হরিকথা শুনছি কি অবৈষ্ণবের মুখে হরিকথা শুনছি সেটা শুনতে থাকবো না উঠে আসবো? শোনা কর্তব্য কি কর্তব্য নয়, এটা বুঝতে অসুবিধা হবে। কথাটা ঠিক, কিন্তু আমরা ওই তাত্ত্বিক আলোচনায় যাব না, আমরা একটু সাধারণভাবে আলোচনা করব যাতে আমাদের সবার বুঝতে সুবিধা। বৈষ্ণবকে প্রথম আমরা আলোচনা করব না, যিনি বিষ্ণুর উপাসনা করেন, সোজা কথা তাকে বৈষ্ণব বলা হবে। যিনি বিষ্ণুর উপাসনা করেন, এখন বিষ্ণুর উপাসনা কিভাবে করছেন এটা একটু দেখা উচিত। যেমন ধরুন, ঠিক নিয়মে সে বিষ্ণুর উপাসনা করছে কিনা। কোনো ব্যক্তি বিষ্ণুর উপাসনা করছেন, ঠিক আছে, কিন্তু তিনি ঠিক নিয়ম অনুসারে বিষ্ণুর উপাসনা করছেন কিনা এটা আমাদের জানতে হবে। তো কী করে জানা যায় না, প্রতি ক্ষেত্রেই একটা নিয়ম কানুন আছে, সংশ্লিষ্ট ব্যক্তিরা সেই নিয়ম কানুনগুলো জানবে। তাহলে আমাদের উচিত তার কাছ থেকে সেই নিয়ম কানুনগুলো জেনে সুন্দরভাবে শ্রী বিষ্ণু সেবা করা। যেমন একটা সাধারণ উদাহরণ নেওয়া যাক, যিনি পড়াশোনা করছেন বা যে পড়াশোনা করছে সে পড়ুয়া, যে পড়াশোনা করছে সে পড়ুয়া, যে বিষ্ণু উপাসনা করছেন তিনি বৈষ্ণব। তো ওই ধরনের একটা যদি সংজ্ঞায়িত করা যায়, যে বা যিনি পড়াশোনা করছেন সে পড়ুয়া। এখন পড়লেই পড়ুয়া এটা ঠিক আছে, কিন্তু সে কীরকম পড়ছে, সেই পড়াটা কতটা কার্যকরী সেটাও জানা উচিত। যেমন একটা উদাহরণ দিই, ধরুন কোনো একটি ছেলে পড়াশোনা করছে, কীরকম পড়ছে, TO2 DO2 GO2, কী করে সে ওইটা ভুল পড়লো না, হয়তো সে পড়ার ব্যাপারে ওই পড়াশুনো জানা কোনো লোকের সাহায্য নেয়নি, অর্থাৎ কোনো টিচারের সাহায্য নেয়নি, বা কোনো শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হয়নি, নিজে নিজেই পড়ছে।
তখন তার কি মনে হবে? তখন তার মনে হবে এটা মনে হয় প্রিন্ট মিস্টেক, তাহলে DO2 জিও তো গুই হয়। কিন্তু আমরা সবাই জানি, যারা একটু পড়াশোনা করছি বা করেছি, যে জিও গো। এইটা কে বলবেন? এটা শিক্ষক মহাশয় বলবেন। কেন বইয়ের লেখাটা ওর বিশ্বাস হবে না, যে নিজে নিজে পড়বে, মনে হবে এটা প্রিন্ট মিস্টেক্স আছে। এরকম হাজারো উদাহরণ দেওয়া যায়। যেমন ধরুন, যে আমরা সবাইকেই ছাত্র বলি, যে ফার্স্ট বয় সেও ছাত্র, স্টুডেন্ট, আর যে ফেল করে সেও ছাত্র। যে ফেল করে যায় সে কি ছাত্র নয়? ছাত্র। কিন্তু সে অকৃতকার্য হয়েছে ওই কাজটায়, পড়াশোনার কাজটায় সে অকৃতকার্য হয়েছে। অনুরূপভাবে বিষ্ণুর উপাসনা করছেন ঠিকই আছে, কিন্তু যদি সঠিক নিয়মে তিনি বিষ্ণুর উপাসনা না করেন, তাহলে তিনি বিষ্ণুর উপাসনায় অকৃতকার্য হলেন। তখন তাকে আর কি করে, তার ফলটা কী হবে? বিষ্ণুর উপাসনা করছেন, বৈষ্ণব নামে হয়তো পরিচিতও হচ্ছেন, কিন্তু আখেরে কিছু হলো না, ভণ্ড বৈষ্ণব হয়ে গেল। এখন জানতে হবে তাহলে কী কী নিয়ম আছে, এটা একটু আলোচনা করে নিই, তাহলে বৈষ্ণব কে বুঝতে পারবো, কী কী আচরণ তার করা উচিত জানতে পারবো। আর যে অবৈষ্ণব সে আচরণগুলো করছে কিনা অপরপক্ষে সেটাও দেখে নিতে পারবো। তাহলে কি কি আচরণ করতে হয় একজন বৈষ্ণবকে? বিষ্ণুর উপাসনা করতে গেলে কি করতে হবে না, তাকে কলির এই 4টে পাপকর্ম থেকে মুক্ত হতে হবে, দূরে থাকা নয়, মুক্ত হতে হবে একদম। কি কি 4টে কলির পাপকর্ম? আমিষ ভোজন একটা পাপকর্ম, নেশা একটা পাপকর্ম, তাস পাশা জুয়া খেলা, এটাকে দ্রুত ক্রিয়া বলা হয়, এটা একটা পাপকর্ম, আর অবৈধ যৌন সঙ্গ, এটা আরেকটা পাপকর্ম। তাহলে আমাদের এই 4টে পাপকর্ম থেকে মুক্ত হতে হবে। আমিষ ভোজন করা যাবে না, প্রসাদ ভোজন করতে হবে, প্রসাদ ভোজি হতে হবে, ভগবানকে নিবেদন করে সেটা গ্রহণ করতে হবে। মাছ মাংস নিবেদন করা যায় না। 6টা জিনিস আছে: মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন, মুসুর ডাল। মূলত এই 6টা জিনিস বাদ দিয়ে আমরা শাকসবজি ভগবান রন্ধন করে, ভগবানের উদ্দেশ্যে রন্ধন করে, ভগবানকে নিবেদন করে যেটা পাবো আমরা, ওটাকে প্রসাদ বলে, ভগবানের অনুগ্রহ, কৃপা। ওই প্রসাদ ভোজি হতে হবে। আর তার পাশে জুয়া খেলা যাবে না, নেশা করা যাবে না, এমনকি চা পানও নিষিদ্ধ। চা পান করাও নেশার মধ্যে পড়ে। চা যে নেশার মধ্যে পড়ে, অন্য একটা ভিডিও আমি বলার চেষ্টা করব। আজকে বলতে গেলে অনেক দীর্ঘায়িত হয়ে যাবে ভিডিওটা। তাহলে আর কি করতে হবে? তাকে একাদশী পালন করতে হবে। আর কি করতে হবে? তাকে তিলক সেবা করতে হবে। তিলক সেবা না করলে হবে না। অনেকে বলবেন, না না, আমি তো 4টে পাপকর্ম থেকে দূরে আছি, তিলক সেবাটা নাইবা করলাম না। নাইবা করলাম এর ব্যাপার নেই। হরিভক্তি বিলাসে বলা হয়েছে, একদম স্পষ্ট উল্লেখ আছে সেখানে। কি নির্দেশ আছে না, ঊর্ধ্বপুণ্ড তিলক না করে কোনো যজ্ঞ, দান, তপস্যা, হোম, বেদ অধ্যয়ন, পিতৃতর্পণ প্রভৃতি যে কোনো কর্মের অনুষ্ঠান করা হোক না কেন, তা বিফল হয়ে থাকে। তাহলে আমি সব করলাম, তিলকটা করলাম, আমি 4টে পাপকর্ম থেকে মুক্ত হলাম, মুক্ত হয়ে কৃষ্ণ ভজন, বিষ্ণু সেবা করলাম, কিন্তু তিলক সেবা করলাম, ঊর্ধ্বপুণ্ড করলাম। তাহলে কি হবে? তাহলে আমার সব ওই ক্রিয়াকলাপ, যজ্ঞ, দান, ধ্যান, পিতৃতর্পণ সব বিফলে। তাহলে বৈষ্ণব কি কি আচরণ করেন? এবার তো সেই ভরে ওঠে সাধু, এগুলো তো আনুষঙ্গিক আচরণ আছেই, আমি মূল জায়গাটায় থাকি। একজন বৈষ্ণব এই আচরণগুলো করে। এবার
এবার যিনি অবৈষ্ণব তাহলে কি করে চিনবো না এই আচরণগুলো যে মানে না? হয়তো তিলক সেবা করে আসছে লোকে দেখানোর জন্য, কিন্তু গোপনে মাছ মাংস খাচ্ছে, নেশা ভাঙ করছে, তারা বৈষ্ণব। আর বিষ্ণুর উপাসনা করেননি তারা তো অবৈষ্ণব। তাহলে বিষ্ণুর উপাসনা যারা করেননি আর যারা ভুলভাবে করেন বা সঠিক নিয়মে না করেন তাদেরকে অবৈষ্ণব বলা হয়। এখন বৈষ্ণব আর অবৈষ্ণব মোটামুটি একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম। এইবার দেখি যে শাস্ত্র কি বলছে। বৈষ্ণবের মুখে হরিকথা শুনবো না অবৈষ্ণবের মুখে হরিকথা শুনবো? তো আজকের আলোচ্য বিষয় অবৈষ্ণবের মুখে শুনবো কি না। বৈষ্ণবের মুখে তো শ্রবণ করাই যাবে, ও বিষয়ে তো কোনো দ্বিমত নেই। অবৈষ্ণবের মুখ থেকে শ্রবণ করা যাবে কি? তো পদ্মপুরাণে বলা হয়েছে অবৈষ্ণব মুখোদ্গীর্ণং পূত হরিকথামৃতম শ্রবণং নৈব কর্তব্যম সর্বোচ্ছিষ্ট যথাপয়। তাহলে কি অবৈষ্ণব মুখোদ্গীর্ণ, অবৈষ্ণবের মুখ থেকে বেরোচ্ছে এমন। অবৈষ্ণব যারা মাছ মাংস খায়, তিলক সেবা করে না, বা তিলক সেবা করলেও লোক দেখে তিলক সেবা করলেও মাছ মাংস খাচ্ছে, এইরকম যারা সঠিক নিয়ম পালন করছেন না তাদেরকে অবৈষ্ণব বলা হচ্ছে। তাদের মুখ থেকে উদ্গীর্ণ, অবৈষ্ণব মুখোদ্গীর্ণ, মুখ থেকে বেরোচ্ছে এমন পূত হরিকথামৃত, হরিকথাটা পবিত্র। যখন কোনো অবৈষ্ণবের মুখ থেকে বেরোচ্ছে পবিত্র হরিকথা, শ্রবণং নৈব কর্তব্যং, পরিষ্কার উল্লেখ, শ্রবণ করা কর্তব্য নয়, সর্বোচ্ছিষ্ট যথাপয়। মানে দুধে যদি সাপ মুখ দেয় সেটা যেমন পরিত্যাজ্য, দুধ উপাদেয় খাদ্য, সুষম খাদ্য দুধ, সেই দুধে যদি সাপ মুখ দিয়ে ফেলে সেটাও পরিত্যাজ্য। অনুরূপভাবে পবিত্র হরিকথা যদি কোনো অবৈষ্ণবের মুখ থেকে নির্গত হয়, শ্রবণং নৈব কর্তব্যং, শ্রবণ করা কর্তব্য নয়, পরিষ্কার উল্লেখ। তাহলে আমাদের তা করা যাবে না, শ্রবণ করা যাবে না। সেই জন্যেই যারা মাছ মাংস খেয়ে কীর্তন করেন, হরিকথা পরিবেশন করেন, শুদ্ধ ভক্তরা সেখানে যায় না। এইবার আরেকটা কথা এইখানে সংযোজন, এখানে একটু বলে নিই, আরো গভীরের ব্যাপার। তাহলে এখন দেখা গেল যে যারা বৈষ্ণব তাদের মুখে হরিকথা শ্রবণ করব, আর যারা অবৈষ্ণব তাদের মুখে হরিকথা শ্রবণ করব না। কিন্তু গতিটা কি হবে? যারা অবৈষ্ণব, যারা ভণ্ড বৈষ্ণব, এখানে একটা শ্লোক শ্রী নারদ পঞ্চতত্ত্বে বলা হচ্ছে। নারদ পঞ্চতত্ত্বে কি বলা হচ্ছে? অবৈষ্ণব উপদেষ্টেন মন্ত্রেণ নিরয়ং ব্রজেত পুনশ্চ বিধিনাং সম্যক গ্রাহদেয় বৈষ্ণবাদ গুরু। অর্থাৎ কোনো অবৈষ্ণবের দ্বারা মন্ত্রে দীক্ষিত মানুষকে অবশ্যই নরকগামী হতে হয়। তাহলে আমাদের কোনো বৈষ্ণব সদ্গুরুর কাছ থেকে মন্ত্র মানে দীক্ষা নিতে হবে। অবৈষ্ণবের কাছ থেকে দীক্ষা নিলে হবে না। আমাদের ইন্ডিয়া, প্রবাদ বলেছেন মেড ইন ইন্ডিয়া গুরু, এখানে গুরুর অভাব নেই, কিন্তু আমাদেরকে ভাবতে হবে সৎ বৈষ্ণব গুরুর কাছ থেকে দীক্ষা নিতে হবে। অবৈষ্ণবের কাছ থেকে দীক্ষা নিলে ফল কি হবে? অবশ্যই নরকগামী হতে হবে। অতএব কোনো বৈষ্ণব গুরুর মাধ্যমে যথাযথ পদ্ধতি অনুসারে তাকে আবার সঠিকভাবে শিক্ষা লাভ করতে হয়। তাহলে আবার তাকে
জন্ম যখন সেই আত্মা পাবে, তাকে বৈষ্ণব গুরু চরণাশ্রয় করতে হবে। সেই বৈষ্ণব গুরুর কাছ থেকে বিষ্ণুর উপাসনা যথাযথভাবে শিখতে হবে, যে শিক্ষা লাভ করতে হবে সঠিকভাবে শিক্ষা লাভ করতে হবে, তবেই তার উদ্ধার সম্ভব। তাহলে দেখা যাচ্ছে যে যদি এই জড়জগৎ থেকে উদ্ধার পেতে হয়, তবে বৈষ্ণব গুরু অবশ্যই গ্রহণ করতে হবে, এই জন্মে নয় পরবর্তী কোনো জন্মে। এটা এই জন্মে হোক বা পরজন্মে, কোনো একটা জন্মে করতেই হবে। এই জড়জগৎ থেকে উদ্ধার পেতে গেলে বৈষ্ণব সদ্গুরুর শ্রীচরণের আশ্রয় গ্রহণ করতে হয়, সঠিকভাবে শিক্ষা লাভ করতে হয়, তবেই আমরা এই পাপময় জড়জগৎ থেকে মুক্তি পেয়ে, জন্ম মৃত্যু জরাব্যাধির চক্র থেকে মুক্তি পেয়ে আমাদের যে অন্তিম লক্ষ্য ভগবত ধাম, সেই ভগবত ধামে ফিরে গিয়ে ভগবানের প্রেমময়ী সেবায় নিযুক্ত হতে পারবো। অতএব আমাদের সেই মতো আচরণ করতে হবে, বৈষ্ণব সদ্গুরুর কাছ থেকে দীক্ষা নিতে হবে, শিক্ষা লাভ করতে হবে, তারপর দীক্ষা পেতে হবে, তারপর ভগবান বিষ্ণুর সেবা করে আমাদের ঈপ্সিত লক্ষ্যে পৌঁছাতে হবে। হরি বল, হরে কৃষ্ণ।